আচ্ছা, গত ক্লাসের লিঙ্কগুলো তোমরা পাও নাই বলতেছো না? এই যে বলতেছি, এই যে দেখো তোমাদের গেলে এই যে এরকম পাও না, এখানে গেলা, যাওয়ার পর স্টার্ট লার্নিং, এরপরে হচ্ছে এই যে সিপিএ নেটওয়ার্ক পেয়েছি, এই ক্লিক করলাম, এই যে সিপিএ রেজিস্ট্রেশন অ্যান্ড সাইন আপ ক্লিক করলাম, করার পর এই যে ভিডিও চালু হয়ে গেল। এই যে লিঙ্কগুলো কত সুন্দর করে, এই যে কোশ্চেনগুলো একদম, এই যে কোশ্চেন রেড মার্ক করে আবার অ্যান্সার এখানে, তারপরে এই যে যেভাবে বলছি ঠিক সেম ভাবে এখানে এই যে লিঙ্কগুলো, এই যে খালি কি করলেই হবে, এই যে রেজিস্ট্রেশন করতে খালি ক্লিক করলেই হবে, লিঙ্কও করা আছে, এই খালি ক্লিক করবো, এই যে সাইট খুলে গেছে, এই যে একটা, আবার এখানে ক্লিক করবো, এই যে আরেকটা খুলে গেছে, কোনো কপি পেস্ট করার কিছু নেই, এখানে ক্লিক করব খুলে যাবে, এখানে ক্লিক করব খুলে যাবে, এখানে ক্লিক করব খুলে যাবে, এখানে ক্লিক করব, এই যে আলাদা আলাদা খুলে যাবে, তারপরে আবার এখানে ক্লিক করব খুলে গেল, এখানে ক্লিক করলাম খুলে গেল। আর এই যে পেজটা যে বানাচ্ছি স্যার, ওটার মধ্যে লিংকটা কিভাবে দিতে? এই তো কোন পেজের লিংক? ওটার নাম দিয়ে দিই। হ্যাঁ, এটার নাম দিয়ে দিব। এই যে এরকম ব্লগ স্পটের নাম থাকবে, ওটা আমরা কপি পেস্ট করে দিয়ে দিব, তাহলে তো হয়ে গেল। বললাম আমরা ওইটাকে কপি পেস্ট করে দিয়ে দিব, যেটা ব্লগ যখন চাইবো ওয়েবসাইট। হ্যাঁ, আমাকে টেলিগ্রামে সুন্দর করে নক দিয়ে দিবে, সুন্দর করে নাম দিয়ে দিলে আমি সুন্দর করে একটা পেমেন্ট প্রুফ উঠাইয়া আমি আবার সেন্ড করে দিব। না, আমাকে পার্সোনালি মেসেজ দিবে, গ্রুপেও দিতে পারো, চাইলে গ্রুপেও দিতে পারো, ওই যে ইয়ার ঘরে জেনারেল ডিসকাশনের ঘরে, অথবা ধরো ওইখানে নাম দিয়ে আসি তো 5-6 জন, নামই তো দিবে, শুধু নাম আর কিছু না, শুধু নাম দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যেটা করব, এটা ভিডিওটা আমি দেখাই, এই যে এটা যেটা দেখাইলাম এটার ভিডিওটাও করে দিছি, দ্যাটস ওয়াই আজকের ক্লাসের ভিডিওটা একটু দেখে নিবা, তাইলে এখান থেকে এই সাইটগুলো কই পাইবা, কোথায় পাইবা, এগুলো সব এখানে দিয়ে দিছি আমি। আচ্ছা, আজকে আমরা যেটা করব, আমাদের আজকে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, এখন সেটা হলো আমরা যে কাজগুলো করতে যাই, আমরা যে কাজগুলো করব, যেমন বললাম আমি আমার এই সাইটগুলো থেকে লিঙ্ক নিয়ে আমি আমার সাইটে রেজিস্ট্রেশন করব, আমার নিজের কাজ নিজে করব। তো নিজের কাজ নিজে করব, সাইটগুলো কিন্তু আমাকে বলছে যে তুমি তোমার কাজ করো, তুমি মার্কেটিং করো, অন্য কেউ আসবে, এসে তোমার সাইট লিঙ্ক থেকে দেখে অন্য কেউ কাজ করবে, কিন্তু আমি তো অন্যের আশা চায় থাকতে পারি না, আমি আমার কাজ কি করব, নিজে নিজে করব। এখন নিজে নিজে যখন করব, এটা ওয়ান কাইন্ডস অফ কি, চুরি, তাই না? তাহলে এখন আমাদের একটা প্রবাদ আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই মহাবিদ্যা চালানোর জন্য আমাদেরকে কি করতে হবে, যাতে আমি ধরা না পড়ি, তার জন্য অনেক কিছু করতে হবে। তো অনেক কিছুর ভিতরে সবচেয়ে বেশি ওরা যে দুইটা জিনিস দেখে, যখন আমি আমার কাজ আমি নিজে করব, এই সাইটটা দুটা জিনিস দেখে। একটা হলো ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস মানে হলো আমার পিসির একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা দেখে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওরা একটা ইউজার এজেন্ট দেয়, ঠিক আছে? এটা একটা নতুন শব্দ পাইলা, ইউজার এজেন্ট। এখন এই যে আমি এই পিসিটা চালাইতেছি না, এই ব্রাউজারটা, এটার একটা ইউজার এজেন্ট আছে। তো কিভাবে আমরা দেখবো আমাদের ইউজার এজেন্ট? আমি এই যে আজকে ঠিক সেম ভাবে, এই যে এখানে যেমন এই যে লিঙ্ক করে সবগুলো দিয়ে দিছি না, ঠিক সেম ভাবে আজকের ক্লাসের গুলাও খুব সুন্দর ভাবে দিয়ে দিব। এই যে আমি এই যে একটা লিঙ্ক নিলাম, এই যে মাই ইউজার এজেন্ট চেক ওয়েবসাইট, ঠিক আছে? এটা তো আমি এখন কপি করে নিতেছি, তোমাদের আর এত কষ্ট করতে হবে না, তোমরা যা শুধু কি করবা, ক্লিক করবা। দেখাই দিই আমি, দেখি আগের ব্যাচের সাথে আমার একটা করা আছে কিনা, একটু দেখি। আমি ওই ব্যাচের ক্লাসটা তো নিয়ে নিছি, ওদের এখানে দেখি করা আছে কিনা। এই যে ইউজার এজেন্ট, ঠিক এরকম একটা ইউজার এজেন্ট দেওয়া থাকবে, এই যে ইউজার এজেন্ট, এখানে ক্লিক করব, করলে এই ভিডিওটার নিচে এই যে দেখো মাই ইউজার এজেন্ট চেক পেয়েছি। খালি আমি কি করবো, এই যে লিঙ্ক করা আছে এইখানে একটা ক্লিক দিব, ক্লিক দিলে এই যে নতুন একটা ট্যাব ওপেন হবে, এই যে দেখো আমার হচ্ছে গিয়ে ইউজার এজেন্ট, ঠিক আছে? তো এরকম যখন কেউ ভিজিট করবে, এইরকম এক একজনের ইউজার এজেন্ট এক এক রকম হবে, ঠিক আছে? যদি মোবাইল দিয়ে কেউ চেক করে, কারণ এখন তো
আমেরিকানরা বেশিরভাগে ওয়েবসাইট চেকিং দেয় হলো মোবাইল দিয়ে, ঠিক আছে? তো ঠিক মোবাইলেরও এরকম প্রত্যেকটা মোবাইলেরও এক একটা ইউজার এজেন্ট ক্রিয়েট হবে, ঠিক আছে? তো আমাদেরকে করতে হবে কি, এই ইউজার এজেন্ট বানানো শিখতে, বুঝে গেল? এখন তোমাদের কষ্ট করার কিছুই নাই, আমি একদম সুন্দর করে কোডিং করে দিয়ে দিব, তোমরা খালি কিছু জিনিস চেঞ্জ করবা আর ওইটা নিয়ে ওইখানে বসাইবা, বসাইলেই এই ব্রাউজার অটো তোমাদেরকে ইউজার এজেন্ট ক্রিয়েট করে দিয়ে দিবে, বুঝে গেল? তো দেখাই আমি একটা কোড, এই ধরো একটা ইউজার এজেন্টের একটা কোড, এই যে ইউজার এজেন্ট ক্রিয়েটের একটা কোড, ঠিক আছে? এইগুলো হলো, এইগুলাকে বলে হচ্ছে পাইথনের কোড। এখন তোমার কিচ্ছু বলার দরকার নাই, তুমি বুঝবা হচ্ছে এই জিনিসগুলো। এখন বর্তমানে বাজারে আইফোন কত আছে? 17 আছে? তাহলে এই যে এখানে 17 দিছে, এটা কি ঠিক হয়েছে? তাহলে এটা এখান থেকে আমি মুছে দিতে পারি, কারণ এটা তো এখনো আসেনি, ঠিক আছে? তো ভবিষ্যতে আসবে, এই কারণে আমি এটা এখানে রেখে দিচ্ছি। তাহলে তোমার কি করতে হবে না, অ্যাড করতে হবে না। তোমার যখন এরকম দেখবা কিছুদিন করার পরে তো চেঞ্জ হয়ে নতুন আসবে, তখন তুমি এইটার নিচে এই নতুনটা অ্যাড করে দেবে। পুরোনোগুলো কিন্তু থাকবে, এই যে আইফোন 12, 13, 13 আবার 2, 13 আবার 4, 14 আবার 2, 14 আবার 4, 15 2, দেখো 16 2 আছে, ঠিক আছে? এরকম এগুলো এখানে দেওয়া আছে। তো তুমি চাইলে এই যে যেহেতু 17 নাই, এগুলো তুমি বন্ধ করে দিতে পারো, ঠিক আছে? তো এইগুলো অবশ্য আইএসও মানে হলো অপারেটিং সিস্টেম। তো এই অপারেটিং সিস্টেম আবার 18 পর্যন্ত আছে, এর জন্য এগুলো এখানে দেয়া আছে। তো তোমার ইন ফিউচারে যখন এইগুলা চেঞ্জ হয়ে যাবে, তুমি যা শুধু এরকম এইখান থেকে মনে করো কোনটুকু, ধরো এইটুকু কপি করবা, একবারে কমাই, যে দেখো এখানে কমা নাই, তুমি এখানে একটা এইটুকু কপি করবে, জাস্ট এইটুকু, এই শেষের এইটুকু, এই যে ধরো এইটা নতুন একটা অ্যাড করতে চাইলে ধরো এইটুকুরে কপি করবা, কপি করে এখানে একটা কমা দিবা, দিয়ে এখানে পেস্ট করে দিলা। এইবার তুমি এখানে চেঞ্জ করবা, ধরো 7.3 আসছে, তাহলে আমরা এখানে 3 দিয়ে দিই। এরপরে ধরো এখানে 18.5 আসছে, 4 আসছে, 4 দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা নতুন একটা কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল, ঠিক আছে? এটা হলো একটা ভার্সন, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মানে মোবাইলের যে একটা অ্যান্ড্রয়েড সিস্টেম থাকে, তো আমাদের এই ফোনের জন্য অ্যান্ড্রয়েড, আর আইফোনের জন্য কি, আইফোনের জন্য হলো আইওএস অপারেটিং সিস্টেম। তো এই আইওএস অপারেটিং সিস্টেমটা চেঞ্জ হয় হলে আমরা এখান থেকে এটা তখন অ্যাড করে দিই, ঠিক আছে? আমি একটু পরে দেখাচ্ছি যে এগুলা কোত্থেকে তুমি বুঝবা যে নতুন ভার্সন আসছে। এরপরে এখানে দেখো কিছু জিনিস আছে, এখানে আইওএস ভার্সন, বিল্ড নাম্বার আর ওয়েবকিট ভার্সন। এখানে আমি অনেক কিছু এখন পর্যন্ত যা আছে সব দিয়ে দিছি। তুমি করবা কি, এইখানেই কিছু জিনিস চেঞ্জ করতে হবে তোমার। এই যে বিল্ড নাম্বার দেখতেছো না, এই বিল্ড নাম্বার হলো এই যে আমার ফোন আছে, এই ফোনের একটা নির্দিষ্ট মডেল নাম্বার আছে, আবার ওই আরেকজনের আবার আরেকজনের আবার আরেকটা, একজনের সাথে আরেকজনেরটা কখনো কি করবে না, মিলবে না। তো যখন আমরা এখান থেকে ভিজিট করব, যদি একটার সাথে আরেকটা মিলে যায়, তাহলে বুঝতে হবে কি এক মোবাইল থেকে কয়টা সাইন আপ করছে, তখন আমরা এখান থেকে কি করব, জাস্ট এই বিল্ড নাম্বারগুলো চেঞ্জ করব। এই যে বিল্ড নাম্বারগুলো দেখতেছি না, এই যে এটা চেঞ্জ করবো, এটা চেঞ্জ করবো। এইগুলো তেমন একটা চেঞ্জ হয় না, শুধু মাঝখানের এই বিল্ড নাম্বারগুলো একটু চেঞ্জ করতে হবে। আরেকটা চেঞ্জ করতে হবে, এইখানে আসো, এই যে ফেসবুক, আমরা যে ফেসবুক চালাই, এই ফেসবুকেরও কিন্তু একটা ভার্সন আছে, এই ভার্সনগুলো হচ্ছে এইগুলা। তো এইগুলাও আমাদেরকে চেঞ্জ করতে হবে, বুঝে গেল? তো কি চেঞ্জ করবো, মনে করো তুমি জানো না, তুমি একদম সোজা সাপটা ধরো, এখানে কত আছে, 373 আছে না, তুমি মনে করো এই দুটো চেঞ্জ করে দিয়ে দিলা, ধরো 52 বা 51। ঠিক আবার এখানে আসবো আমরা, এখানে আছে 39, এখানে আমরা এখান থেকে চেঞ্জ করে ধরো দিয়ে দিলাম 42। যদি হুবহু জিনিস আমরা বের করি, তাহলে তো তুমি যেটা বের করবা, ও সেটা বের করবে, ও সেটা বের করবে, তিনজনের কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। এখন যখন কাজ করব, আমি তো মনে করবো আমি আমারটা ভালো মতো কাজ করতেছি, কিন্তু যেহেতু তিনজনের একই জিনিস, তাহলে ওই ডিভাইস কিন্তু তোমাদের তিনজনকে কি করে ফেলবে, ফাইন্ড আউট করে ফেলবে, তাই না? তো তখন আমাদেরকে কি করতে হবে, এগুলা চেঞ্জ করতে হবে। এখন আমি আমার মতো চেঞ্জ করবো, তুমি তোমার মতো চেঞ্জ করবা, ও ওর মতো চেঞ্জ করবে। আমি যেরকম চিন্তা করতেছি তুমি কিন্তু ওটা চিন্তা করতেছো না। যেমন আমি এখানে কি দিলাম, এখানে আমি দিলাম 442, তুমি তার 42 দিবা না, তুমি দেখা গেল 12 দিলা বা 23 দিলা, যার কারণে কি তোমার সাথে আমার সাথে মিলার পসিবিলিটি কি খুবই
কম। যদি মিলে যায় 1-2% সেটা মিলুক, করার কিছু নেই, কিন্তু পার্সেন্টেজ খুবই কম। এর জন্য দুটা চেঞ্জ করবা, চেষ্টা করবা দুটা চেঞ্জ করতে। এই যে এরকম দুটা চেঞ্জ করতে, একটা চেঞ্জ করবা না। একটা চেঞ্জ করলে অনেক সময় মিলে যাওয়ার পসিবিলিটি থাকে। দুইটা অক্ষর চেঞ্জ করবে, কারণ দুইটা অক্ষরে কখনো তুমি যেটা চিন্তা করবে আরেকজন ওই 2 অক্ষরে কিন্তু সেই জিনিসটাই চিন্তা করবে না, করবে। এর জন্য দুটা চেঞ্জ করবা সবসময়। এই যে এরকম করে এখান থেকে এই চেঞ্জ করলাম, এই চেঞ্জ করলাম, যা মন চাইবো, ঠিক আছে। এখান থেকে যেইভাবে মন চাবে, এই যে এরকম, ঠিক আছে, এইভাবে সবগুলা চেঞ্জ করবা। এরপরে আসবা নিচে, এই যে এইখানেও সেম, যে কোনো দুইটা, এই যে শুরু থেকে শেষ অবধি, হয় শেষের দুটা চেঞ্জ করলা, নয় এই দুটা চেঞ্জ করলা, নয় এই দুটা চেঞ্জ করলা, যে কোনো দুইটা কি করবা, এরকম করে চেঞ্জ করে দিলা। এই যে এরকম, এরকম। তাহলে এখন আমি কোন দুটা চেঞ্জ করবো, তুমি কোন দুটা চেঞ্জ করবা, এটার সাথে কি কখনো মিলবে আমাদের? বলো, মিলার সম্ভাবনা আছে? মিলার সম্ভাবনা নাই। দ্যাটস ওয়াই তোমার তখন কাজ করতে আমাদের কি হবে, সুবিধা হবে। ঠিক এরকম এটা গেল কিসের জন্য, আইফোনের জন্য। এরপরে আবার তোমার গুগলের যে মোবাইল আছে পিক্সেল, এটা হলো সেই পিক্সেলের জন্য। এটাও সেম, দেখো এখানে হচ্ছে পিক্সেল, এটা মডেল নাম্বার মোবাইলের, এটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েডের ভার্সন, আর এটা হলো বিল্ড নাম্বার। তাহলে তুমি কি করবা, এইখানে এটা চেঞ্জ করবা, এইরকম এরকম এরকম চেঞ্জ করবে, ঠিক আছে। কোনগুলো, সবগুলো। এরপরে চাইলে এখান থেকেও সেম ভাবে, এখান থেকেও এই যে এইগুলা চেঞ্জ করতে পারো, এখানেও চেঞ্জ করতে পারো চাইলে, ঠিক আছে। আর যদি চেঞ্জ না করো কোনো প্রবলেম নেই, এইখানে এটা চেঞ্জ করলেই হয়ে যায়। মোটরোলা ফোন, কেউ যদি মোটরোলা ফোন করে তাদের জন্য এটা ঠিক এইখানে চেঞ্জ হবে। এই যে ধরো 34 দিছি, এখানে ধরো দিলাম 59, ঠিক আছে, এরকম চেঞ্জ করবা। ঠিক সেম ভাবে এই যে বিল্ড নাম্বার আছে, এই নাম্বার আছে, এখানেও চেঞ্জ করবা। এরপরে হচ্ছে কেউ যদি স্যামসাং ফোন ইউজ করে তাদের জন্য হলে এইটা, এই যে স্যামসাং ফোনের হচ্ছে এই যে দেখো এইগুলা, তো এইগুলা চেঞ্জ করো, এইগুলা যা আছে তাই থাকে। এগুলো তুমি যে ফোন ইউজ করবা না, যারা এরকম ফোন যারা ইউজ করতে পারে, ঠিক আছে, যারা ইউজ করতে পারে তাদের নিয়ে আমি বের করলাম, বুঝে গেল। তাই এরকম এখানেও এগুলো আমরা কি করব, চেঞ্জ করব। ধরো এখানে আমরা চেঞ্জ করে দিলাম, এইখানে আমরা চেঞ্জ করে দিলাম, ধরো এই এরকম করে কি করব, প্রত্যেকটায় আমরা আইসা চেঞ্জ করব, কিছু না কিছু চেঞ্জ করব, ঠিক আছে। জাস্ট নম্বর দিবা, আবার অক্ষর দিয়া লাইও না, এরকম এইখানেও চেঞ্জ করবা। করার পর এখন তোমার এই রেডি এইগুলা। এখন এইখান থেকে তোমার কি করতে হবে, ইউজার এজেন্টটা বের করতে হবে। এই যে আমরা যেমন ইউজার এজেন্ট চেক করলাম না, এই যে এরকম একটা ইউজার এজেন্ট, এই যে দেখছো একটা ইউজার এজেন্ট চেক করলাম না আমরা, এইরকম একটা ইউজার এজেন্ট কি করতে হবে, তোমাকে বানাইতে হবে। তো তখন বানাইতে হলে তুমি কি করবা, আমি একদম তোমাদেরকে পুরো কোডের একটা পিডিএফ ফাইল দিয়ে, একটা জিপ ফাইল দিয়ে দিব। এই যে ইউজার এজেন্ট, এই যে ইউজার এজেন্ট, এটার একটা এরকম জিপ ফাইল পাইবা, ইউজার এজেন্ট, এই যে এই জিপ ফাইলটা পাইবা। এটাকে প্রথমে এক্সট্রাক্ট করবা, করলে এরকম পাইবা। এইটার ভিতরে এই যে আইফোন, মোটরোলা, পিক্সেল, স্যামসাং, ঠিক আছে, সাইড ইউআরএল। এবার এই সাইড ইউআরএল ওপেন করবা, এই যে সাইড ইউআরএল ওপেন করলো, তোমরা ওপেন করলা এইভাবে, নোটপ্যাড প্লাস প্লাস দিছো পিসিতে, তাহলে দিলে তো নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে পারবা, আর নয়তো ডাইরেক্ট এই যে এরকম এইরকম ইয়া ওপেন করো, ঠিক আছে। তো এখন কি করবা, এই সাইডটা, এই যে এইখানে এই যে 5টা সাইড আছে, যে কোনো একটা সাইড থেকেই তুমি বের করতে পারো, ঠিক আছে। এটা একটু কম দেয়, এটা একটু বেশি দেয়। এটা ধরো আমরা কপি করলাম, কপি করে এখানে নিয়ে এখানে পেস্ট করে রাখলাম, করে এন্টার দিলাম, আসছে। এইবার যেই কোডটা তুমি এডিট করলা না, এই যে কোডটা এডিট করলা না, এই কোডটা এডিট করলা না, এই কোডটাকে কি করবা, কপি করবা, পুরোটাকে এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবা, কন্ট্রোল সি দিয়ে কপি করবা। কপি করে এইবার এখানে গিয়ে এই যে এখানে প্রথম যে লেখাগুলো দেখতেছো এইগুলা সব মুছে ফেলবা, কন্ট্রোল এ দিবা, এই ডিলিট করে দিবা, সব মুছে ফেললা, এভরিথিং ফিনিশ। এইবার তুমি যেটা করলা এটা এখানে পেস্ট করো, ঠিক আছে। ও তোমাকে কত, দেখো কত লেখা এখানে, 5000 পিসি মোবাইলের ইউজার এজেন্ট তোমাকে বানাই। তাহলে আমরা তো এখানে বের করলাম কয়টা, একটু আগে একটা, জাস্ট আমার ফোন, আমার মোবাইল, এই যে এটা বের করলাম কি, আমার পিসি। তো এইরকম করে তুমি এখান থেকে পাচ্ছ কত, 5000। তার মানে তুমি যদি
একবার চেঞ্জ করে বের করে নাও, সারা মাস তুমি এই এক ফাইলে কাজ করতে পারবে, তোমার বারবার কষ্ট করে করতে হবে। ঠিক আছে, এবার কি করবা, এই যে দেখো রান লেখা আছে, এই রানে ক্লিক করবা, এই যে এখানে ফাঁকা দেখতেছো না, এইখানেও আমাকে বানায় দিবে। তো আমি দেই রানে দেই, এই রানে ক্লিক করলাম, এই যে দেখো প্রসেসিং হচ্ছে, এই যে বানায় দিতেছে, এই যে বানাচ্ছে, কমপ্লিট। এবার এই যে দুইটা চিহ্ন দেখতেছো, এটা হলো কপি, এখানে ক্লিক করে কপি করবে। কপি করে এখন তুমি কি করবা, একটা এক্সেল ফাইল খুলবা, এই এক্সেল ফাইল খুলবে। এক্সেল ফাইল খোলার পর নতুন একটা পেজ নিবা, এই যে নিয়ে এখন এই প্রথম ঘরে কি করবা, এটা পেস্ট করে দিবা। এখন এই যেখানে ডাবল ক্লিক করো, এই যে দেখো কত বানায় দিছে, নিচে নামো। হ্যাঁ অবশ্যই, তুমি প্রথম ক্লাস রেকর্ড না করা যায়। এই যে দেখো কত বানাইছে, 5000 বানায় দিছে। তাহলে তুমি 5000 ইউজার এজেন্ট পাই গেল। এখন যখন তুমি কাজ করবা, এই একটা একটা করে ব্যবহার করবে, যেটা ব্যবহার করবো আমরা ওইটা একবারে এই লিস্টে থেকে চিরকারে কি করে দিব, ডিলিট। ধরো এটা ব্যবহার করে ফেলছি, এই কপি ডিলিট, শেষ। এবার এটা নিয়ে আমরা যেভাবে যেখানে নিয়ে ব্যবহার করবো ওইখানে আমরা ব্যবহার করবো। বেশিরভাগই আইফোনেরই করবা, কারণ হচ্ছে আমেরিকানরা বেশি ইউজ করে হতো আইফোন। ঠিক আছে, 80%ই ওরা 80-90% ওরা আইফোন ইউজ করে, তো আইফোনই বেশি করে। ঠিক আছে, সেম ভাবে তুমি যদি অন্যগুলোও বের করতে চাও, অন্যগুলোও বের করতে পারবা। যেমন ধরো পিক্সেল, এই পিক্সেলের এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে আবার ওই ওয়েবসাইটে গেলাম, চলে গেলাম, গিয়ে এখন কি করব, এগুলাকে সব আউট করে দিব, এই যে এগুলোকে সব ক্লিয়ার করে দিব। আচ্ছা আরেকটাতে দেখাই, অন্য আরেকটাতে দেখাই, এটা তো একটা তো দেখাইলাম, এই যে ধরো এইখান থেকে দেখাই, এই সাইডটা থেকে দেখাই, এইটাকে কপি করলাম, এই সবগুলা থেকেই তুমি 5000 করে বের করতে পারবা। বুঝতে পারছো কি বলছি? এই যে নিলাম আরেকটা সাইড, এই যে আসছে। এবার আমরা কি করব, এইগুলা সব মুছে ফেলবো। এটা আমরা যখন কাজ করব তখন আমাদের লাগবে। এইগুলো সব মুছে ফেললাম। এবার আমরা কোডটা নিয়ে আসি, কন্ট্রোল সি, একেবারে এদের পর পরে এই শুরু করলাম। এবার আমরা কি করব, এই যে রান, এই রানে ক্লিক করব। এই যে দেখো বানাচ্ছে, এই যে বানায় ফেলছে। ও এটা একটু ভুল আছে, একটু ঝামেলা আছে, আচ্ছা দাঁড়াবে একটু সলভ করে। আচ্ছা অন্য কোথাও কি একটু ট্রাই করি, ভুল দেখাচ্ছে কেন? আচ্ছা এটা একটু এরর আছে না, আচ্ছা আমি সমাধান করে দিই, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এই যে এটাও আরেকটা। ওকে, তাহলে আমরা সামনে এখানে ক্লিক করি, কন্ট্রোল ভি, এবার রান। এই যে বানাই দিচ্ছি। ঠিক আছে, এটা কপি করে এখানে আমরা পেস্ট। ওকে, আপডেট। ঠিক আছে, তাহলে এই যে বানাই দিল। এখন কপি করবা, এরপর আবার এখানে চলে যাবা, এই প্লাসে ক্লিক, এখানে ডাবল ক্লিক করবা, করে এখানে লিখবা আইফোন। আইফোনে বের করলাম আইফোন, এরপরে ইন্টার, এরপরে এই প্লাসে ক্লিক করবে, যে আরেকটা বের হলো। এবার এখানে পেস্ট, এই যে বের হয়ে গেছে। এইখানেও কত করে দিছে দেখি, কত করছে, এই যে 5000। তাহলে এইটাও কি করলাম, এটাকে কি নাম দিলাম, পিক্সেল। পিক্সেল এক এক ফোনের জন্য এক একটা। এবার এই ঠিক সেম ভাবে আবার আমরা কি করব, মোটরোলা নিব, কন্ট্রোলে কন্ট্রোল সি নিয়ে আবার ওই সাইডে চলে যাব, গিয়ে আবার এইখানে এখানে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, করে রান দিব। এই যে বানাচ্ছে, এই যে হয়ে গেছে। ওকে, এবার কপি করব, আবার এখানে আসব, এই প্লাসে ক্লিক করে একটা শীট নিব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। এই মোটরোলার জন্য বানাই দিল 5000। এই যে দেখো মোটরোলার জন্য 5000 বানাই দিচ্ছে। তাহলে এখানে আমরা কি দিব, মোটরোলা। ঠিক আছে, এরপরে স্যামসাং, এরপরে স্যামসাং এর কোডটা নিব, কপি, আবার এখানে চলে আসব, এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে রান দিব। এই যে এখানে দেখো এখন আবার 5000 বানায় দিছে। এবার কি ক্লাস কি মাথার উপরে যাচ্ছে, কপি, এবার নতুন আরেকটা শীট নিব আগের মতো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, এই দিব, এখানে লিখে রাখবো কি
স্যামসাং হলো। এবার এটাকে কি করব, সেভ করব, ফাইলে গিয়ে সেভ, ব্রাউজ। এবার কি নাম দিব, ইউজার এজেন্ট। বুঝা গেল কিভাবে বানাইতে হবে। এই হলো গিয়ে আমাদের আজকের কাজ। এখন আসো, কি শিপনের তো খেয়ালই নিলাম না, খোঁজই নিলাম না বেচারা। আচ্ছা এবার আসো, এই যে ইউজার এজেন্ট গুলোর কথা বললাম, এখানে তো আমরা আমাদের ইউজার এজেন্ট বানানো দেখলাম। এই যে দেখো অনলাইন ইউজার এজেন্ট কালেকশন, অনলাইন থেকেও কিছু কালেকশন করা যায়, কিন্তু এখন অনলাইন থেকে কালেকশন একটা সমস্যা আছে, যেমন ওরা তো আর বানাই দিবে না, ওরা কিছু কালেক্ট করে দিয়ে রাখছে, তুমি ব্যবহার করবা, ও ব্যবহার করবে, ও ব্যবহার করবে, তারপরে কি এবং কি সেম জিনিস। দ্যাটস ওয়াই ওয়েবসাইট থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আসো একটু নিচের দিকে নামো, এই যে দেখো iOS অল ওএস লিস্ট, অর্থাৎ ওই যে বললাম না আমাদের iOS চেঞ্জ হবে ফিউচারে, তখন তুমি কিভাবে অ্যাড করবা, এই যে এখান থেকে কপি করবা, এইবার এখানে যাইবা, পেস্ট করো, এবার দেখবা এখানে এই যে অপারেটিং সিস্টেমের ভার্সন দেখাবে, এই যে কত ভার্সন দেখো, এই যে আইফোন 6, এই যে লাস্টে কত, এই যে আইফোন 16 ঠিক আছে, 16 পর্যন্ত তোমার চলে গেছে। এবার এই 16 ক্লিক করলে, এই 16 যদি ক্লিক করি, এটা ডিটেইলস আমাকে দেখাবে। এই যে দেখো, এই যে iOS কত 18.3, 18 কত 3, তাহলে এই যে আমাদের 18.3, এই যে দেখো এই যে 18.3 দিছিলাম, এই যে এখানে এই যে 18.3, তখন তুমি এইভাবে কি করবা, নতুন অ্যাড করো। আর যদি অ্যাড না করো, পুরনো জিনিস নিয়ে বারবার করতে হবে, ঠিক আছে, আপ টু ডেট থাকলে ভালো। ঠিক এরকম এখানে দেখো, এই যে যদি আইফোনের মডেল চেঞ্জ হয়, আইফোনের মডেল বের করবা, এখানে যাইবা, এই যে আইফোনের মডেল এখানে ক্লিক করা, পেস্ট করো, এগুলো আমি লিঙ্ক করে দিব না, তোমাদের কষ্ট করে কপি পেস্ট করতে হবে না, খালি ক্লিক করবে, ঠিক আছে। এই যে দেখো, এই যে অ্যাপেলের যত ফোন এখন পর্যন্ত পুরো পৃথিবীর ভিতরে আইফোনের যত মডেল বেরিয়েছে, এই যে তার লিস্ট। ঠিক সেম ভাবে তুমি যদি এই যে স্যামসাং এ যাও, এই যে এখানে স্যামসাং আছে, কোথায়, একদম উপরে, হ্যাঁ স্যামসাং, এই যে স্যামসাং এ যাই, এই যে স্যামসাং এর যত মডেল আছে আমাকে এখানে দেখায়। তো এইখান থেকে আমরা এই যে ধরো স্যামসাং গ্যালাক্সি 16 এটারই ধরো, এটারই ডিটেলস একটু দেখতে চাই, এই যে আসছে, এই হলো মডেল নাম্বার, দেখবা এখানে মডেল নাম্বার আছে, ওই মডেল নাম্বারটাই বিল্ড নাম্বার, এই যে মডেল নাম্বার, এই যে মডেল নাম্বার, এই মডেল নাম্বারটাই কি, এই মডেল নাম্বারটাই হলো বিল্ড নাম্বার। এই যে স্যামসাং এ যাই, এই যে মডেল নাম্বার, এই যে এসএম এত পাইছি, এই যে এখান থেকে আমরা এখান থেকে এই যে এসএম এত এটা নিয়ে নেব, বুঝা গেল। তো এইভাবে আমরা কি করব, যখন আমাদের অনেক দিন পুরানো হয়ে যাবে এই সাইটগুলো, তখন আমাদের এই ফাইলগুলো আপডেট করতে হবে, জাস্ট আমরা ওইটুকু দিয়ে আপডেট করব। এই যে ফেসবুকের ভার্সন, এই যে এইটাতে যদি যাই, এই যে যত ফেসবুকের, এই যে এই লিঙ্কে যদি যাই, ফেসবুকের যত ভার্সন আছে এখন পর্যন্ত সব দেখাবে আমাকে। এই যে দেখো গেলাম, এই যে দেখো এখন ফেসবুকের ভার্সন কত চলে, 514.006572, এই যে দেখো আমি দেখাই দিই কোথায় আছে, একটু ছোট করে দেই যাতে বুঝতে পারো। এই যে হয়ে গেছে, এই যে দেখো, এই যে কত, ফোনের ভেরিফিকেশন একটু হোল্ড করো, এই যে দেখো এখানেও পাইবা, এই যে দেখো এখানে কত 514, কিন্তু এখানে কত 508। এখন তুমি চাইলে যে একটা নতুন চেঞ্জ অ্যাড করতে পারো, এই যে এটা অ্যাড করতে পারো, দেখো কিভাবে অ্যাড করলাম, এই যে এখানে নতুন একটা অ্যাড করো, আমি দেখাই দিই, ক্লিক করলাম, কমা দাও, এবার এটাকে কি করো, পেস্ট করো, করলো না, এখন তো একই জিনিস হয়ে গেল। এইবার তুমি কি করবা, এই যে এখান থেকে যে 514, এই পুরোটাকে কি করো, সিলেক্ট করো, কপি, এবার এই কোডের এখানে আসো, এবার এইখানে কি করো, এখানে সিলেক্ট করে পেস্ট করো। এখন দেখো দুইটা অংশ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, প্রথম অংশটা থাকবে এইখানে, আর এই দ্বিতীয় অংশটা কোথায় হবে, কপি কাট এইখানে, এই এখন আমাদের এই ফার্স্ট ব্র্যাকেট তো দরকার নাই,
এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট, উপরে আছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটা ব্যাক স্পেস দিয়ে মুছে দাও, এই যে নতুন একটা হয়ে গেল। এবার বুঝতে পারছো কেমনে বানাইতে হবে? কারণ এইভাবে তোমার এখানে চেঞ্জ হবে, কারণ তুমি তো সবসময় এক ফাইলে কাজ করতে পারবে না। এই যে দেখো 13 আছে, কিন্তু এখানে এগুলো আপডেট নাই, এই যে আপডেট করতে হবে তোমাকে। বুঝা গেছে? আর কোথেকে আপডেট করবা? সম্পূর্ণ লিস্টটা হলো এই যে এখানে। বুঝা গেল? কারণ তুমি তো এখন কোর্স করতেছো, যখন 6 মাস পরে তো তুমি আর এই কোড কাজে লাগাতে পারবে না, তখন তোমাকে জাস্ট শুধু কি করতে হবে, ওই ভার্সন, বিল্ড নাম্বার, মডেল নাম্বার চেঞ্জ করতে হবে, আর বাকি সবকিছু কি থাকবে? সেম থাকবে। আর এই যে এখানে বাকি যেগুলো আছে এগুলো আমরা কোনো কিছু চেঞ্জ করব না। এই যে নিচে এখানে আমরা কত কিছু দেখতেছি না, এগুলো আমরা কোনো কিছু চেঞ্জ করব না। এটি সব সময় যা আছে চিরন্তন সত্য, এটি সব থাকবে। শুধু চেঞ্জ হবে এই ভিতরের এই নাম্বার, এই ডাবল কোটেশন আমরা মুছবো না। ডাবল কোটেশন যদি তুমি মুছে দাও, কোড কিন্তু রান করবে। বুঝা গেছে? এই তখন এরকম দিতে হবে। আর এটার একটা ভার্সন সবসময় তো অনলাইনে থাকবে, তুমি এক জায়গায় একটা কপি করে রাখা দিবা, আরেকটা জায়গায় তুমি চেঞ্জ এগুলা করবে, যাতে তোমার একটা মেইন ভার্সন যেন সবসময় একটা সেফ জায়গায় থাকে। বুঝা গেল? আর না থাকলে তো আমি আছি, 2 দিন পর পর আমার কাছে দৌড়াইবা, আমি তো আপডেট করবো। বুঝা গেছে? এই তাহলে বুঝা গেল কিভাবে ইউজার এজেন্ট বের করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানে ভিডিওটা অফ করি। ধন্যবাদ।